আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আরও একটা ফিফা উইন্ডো এবার আর্জেন্টিনার চিলির বিপক্ষে প্রথম ম্যাচটা খেলবে বাংলাদেশের সময় অনুযায়ী সামনের শুক্রবার ভোর 7টা থেকে, যে ম্যাচটা শুরু হওয়ার কথা। এই ম্যাচটাকে সামনে রেখে প্রাথমিক যে স্কোয়াডটা লিওনেল স্কালোনি ঘোষণা করেছেন, সেখানে বেশ কয়েকটা জায়গা থেকে নতুন প্লেয়ারদেরকে এনেছেন বা আনতে বাধ্য হয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন। একেবারে ইন ডিটেলস যাচ্ছি না। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ইনজুরির কারণে ম্যাক অ্যালিস্টারের জায়গায় এখানে এমিলিয়ানো বুয়েনদিয়া, একটা সময় বা লম্বা সময় ধরে ইপিএলে খেলা, বর্তমান সময়ে বেয়ার লেভারকুসেনে যিনি কিনা লোনে খেলেছেন, সে প্লেয়ারটা ডাক পেয়েছেন। এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ খবর কিন্তু আছে। সাসপেনশনের কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে শেষ পর্যন্ত স্কালোনি কিন্তু পাচ্ছেন না, এবং এটার একটা ইম্প্যাক্ট মিডফিল্ডে কিন্তু দেখা যাবে। সাসপেনশন জনিত কারণে এই ম্যাচে লিয়ান্দ্রো পারাদেস, এনজো ফার্নান্দেস এবং নিকোলাস ওটামেন্ডি কিন্তু খেলতে পারবেন না। অর্থাৎ মিডফিল্ডে শুধুমাত্র রড্রিগো ডি পল ছাড়া ফার্স্ট চয়েস মিডফিল্ডারদের মধ্যে কাউকে স্কালোনি পাচ্ছেন না। এনজো এবং ম্যাককে একসাথে না পাওয়াটা হয়তোবা একটা চিন্তার কারণ হতে পারে। একই সঙ্গে দলে ডাক পাওয়া লো চেলসোর ইনজুরি সংক্রান্ত একটা ইস্যু আছে। অর্থাৎ এখানে মিডফিল্ডে একেবারে আন করে একটা লাইন আপ নিয়ে হয়তো স্কালোনি মাঠে নামতে পারেন। এক্ষেত্রে এনজো ফার্নান্দেস কিংবা ম্যাক অ্যালিস্টারের শূন্যস্থানটা পূরণ করতে এজিকুয়েল প্যালাসিওস, এনজো বারনেচিয়ার মতো একেবারে পিওর মিডফিল্ড প্রোফাইল যেমন আছে, তেমনি সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকে দারুণ ফুটবল খেলা থিয়াগো আলমাদো এখানে গুরুত্বপূর্ণ একজন সদস্য হবেন। নিকো পাজের মতো অপশনও আছে। অর্থাৎ বেশ কয়েকজন ইয়াংস্টার প্লেয়ারকে এখানে আসলে স্কালোনি কাজে লাগাতে পারেন। আমরা যদি ডিফেন্সিভ লাইনে চলে যাই, নিকোলাস ওটামেন্ডি না থাকা মানে ক্রিস্টিয়ান রোমেরোর সাথে এখানে লিওনার্দো বালের্তি হয়তোবা ফার্স্ট চয়েস 11-এর সুযোগ পাবেন। তবে এর পাশাপাশি ডিফেন্সের নতুন মুখ হিসেবে ইন্ডিপেন্ডিয়েন্টে খেলা খুবই ভালো ফর্মে থাকা কেভিন লো মোনাকো আছেন। এর পাশাপাশি বেলগ্রানোতে খেলা মারিয়ানো চৈলো নামক একজন ডিফেন্ডারকেও কিন্তু এখানে ডাকা হয়েছে। এদের দিকেও আলাদা রকমের একটা নজর হয়তো আমাদেরকে রাখতে হচ্ছে। ডিফেন্সে বেশ কয়েকটা পরিবর্তন এনে ইয়াংস্টার ফুটবলারদেরকে ইনক্লুড করার চেষ্টা করছেন স্কালোনি। এটা রিফ্রেশিং একটা কিন্তু স্টার্ট। আমরা রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশনের দিকে তাকিয়ে থাকবো। এখানে ভ্যালেন্টিন বার্কো, হুয়ান ফয়তের মতো অপশনরা, যারা কিনা সাম্প্রতিক সময়ে জাতীয় দলে সেভাবে নেই, তারা সুযোগ পেলে আসলে কিভাবে কিরকম পারফর্ম করেন সেটা একটা বিশেষ দেখার মতো ব্যাপার থাকবে। ফাইনাল থার্ডে লিওনেল মেসির ফিরে আসা, এবং এই ফিরে আসার আগে লিও মেসি সর্বশেষ ম্যাচগুলোতে যেভাবে দুটো করে গোল অ্যাসিস্ট করেছেন ইন্টার মায়ামির জার্সিতে, দুর্দান্ত ফর্মের এক লিওনেল মেসিকে আমরা দেখতে পারবো, এই আশাটাই করছি। একই সঙ্গে ফাইনাল থার্ডে ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে ঘিরে আগ্রহটা সকলের আরও অনেক বাড়ছে। এনজো ফার্নান্দেস তো রীতিমতো বলেছেন যে এই প্লেয়ারটা একজন স্টার ফুটবলার হতে পারেন এবং জাতীয় দলে তাকে ওয়েলকাম করার জন্য সকলে রেডি আছেন। ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে ঘিরে যে আশা প্রত্যাশার পারদটা দিনে দিনে বাড়ছে, আশা করব অল্প কয়েক মিনিট গেম টাইম পেলেও তিনি দিন শেষে সেই এক্সপেকটেশনটার অনুযায়ী খেলতে পারবেন, কাছাকাছি অন্তত কিছু করতে পারবেন। ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে আর্জেন্টিনা জাতীয় দলে দেখতে পারাটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স এজন্য হবে যে ভবিষ্যতে স্কালোনি আসলে কাদের উপর নির্ভর করবেন সেটার রূপরেখাও কিন্তু এখন থেকে বোঝা যাবে। এমনকি 26 বিশ্বকাপের প্ল্যানও মাস্তান্তুনোর মতো একজন ইয়াংস্টার খুব ভালো করে চলে আসতে পারেন, যদি সামনের এই ব্রেকগুলোতে তিনি যে ম্যাচ পাবেন, যে গেম টাইম পাবেন, যদি পান সেটা ভালোভাবে কাজে লাগাতে পারেন। মাত্র 15-20 মিনিটের পারফরমেন্সে কিন্তু এখানে তার ব্যাপারে একেবারে পজিটিভ একটা ইম্প্যাক্ট তৈরি করে ফেলবে, যেহেতু ক্লাব ফুটবলে তিনি ভালো করছেন এবং স্কালোনি সেই জিনিসটাকে অ্যাকনলেজ করছেন। আর্জেন্টিনার জন্য এবারের ইন্টারন্যাশনাল ব্রেকটা একেবারে মাস্ট উইন সিচুয়েশন না। অলরেডি তারা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে, অর্থাৎ এখানে এক্সপেরিমেন্ট করার সুযোগ আছে, এখানে ইয়াংস্টার প্লেয়ারদেরকে সুযোগ দেওয়ার মতো একটা ব্যাপার আছে। আশা করবে স্কালোনি এই জায়গা থেকে রেজাল্টটা বাদ দিয়ে কিছুটা হলেও ওই যে বাকি জায়গাগুলো থেকে ব্যাকআপ তৈরি করা, এমন একটা সিদ্ধান্তে চলে আসতে পারবেন। এবং সেটা যদি তিনি চলে আসতে পারেন, তাহলে এই ইন্টারন্যাশনাল ব্রেকগুলো থেকে যদি 2-3 করে প্লেয়ার উঠে আসেন, যেমন থিয়াগো আলমাদা যেমন সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকে তার জায়গাটা পাকাপোক্ত করে ফেলেছেন, এভাবে সামনের ব্রেকগুলোতে যদি 1-2 করে প্লেয়ার তার জায়গাটা অনেক ভালোভাবে পাকাপোক্ত করতে পারেন, সেটা আর্জেন্টিনার জন্য ভালো। স্কোয়াড ডেপথটা বাড়বে। স্কালোনির সামনে 26 বিশ্বকাপের আগে আরও অপশান থাকবে। যত বেশি অপশান তত ভালো তিনি দল তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।